আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের প্রথম অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই চ্যাপ্টারটি একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এরকমই আরও একটি ম্যাথ আমার এর আগের ভিডিওতে করে দেখানো হয়েছে, তো এখানে আমি শর্ট করে আপনাদের সাথে একটু আলোচনা করে চলে যাব। হ্যাঁ, ভিডিওটা জানি বেশি লেন্দি না হয় সেটা চেষ্টা করব। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। যেহেতু আমাদের এখানে প্রথমে কমন স্টক দিয়ে দিয়েছে, পেইড ইন ক্যাপিটাল দিয়ে দিয়েছে, রিটেন আর্নিংস দিয়ে দিয়েছে। ওকে, ফেব্রুয়ারি 1 বলেছে ডিক্লার্ড এ টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার্স অফ রেকর্ড অন ফেব্রুয়ারি 15 পেয়েবল মার্চ 1। তার মানে বলছে আমাদের নগদ লভ্যাংশ আমরা ঘোষণা করেছি 1 টাকা করে, এবং এগুলোর পার শেয়ার হচ্ছে মানে শেয়ারগুলোর পার মূল্য হচ্ছে 1 টাকা করে। আমরা নগদ লভ্যাংশ ঘোষণা করেছি যেটি দিব আমরা মার্চের 1 তারিখে। হ্যাঁ, তো এইটার জন্য যে জাবেদা হবে সেটা হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট এবং রিটেন পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, তো জাবেদাগুলো আমি তুলে রেখেছি, আমি জাস্ট আপনাদের সাথে ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো এখানে যেহেতু আমাদের নগদ লভ্যাংশের কথা বলেছে, তার মানে নগদ লভ্যাংশের জন্য জাবেদা হয় রিটেন আর্নিংস ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। রিটেন আর্নিংস এখানে আনার কারণ হচ্ছে আমরা নগদ লভ্যাংশ বা আমরা যখনই লভ্যাংশ ঘোষণা করি না কেন আমরা রিটেন আর্নিংস থেকেই ঘোষণা করি, যার কারণে আমরা সবসময় রিটেন আর্নিংসটাকে ডেবিট করে দিই। এবং এখানে শেয়ার ছিল কত? 60,000 শেয়ার ছিল। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি 60,000 শেয়ারকে আমরা প্রতিটি শেয়ার 1 টাকা করে গুণ করেছিলাম, শেয়ারগুলো লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছিলাম। তার মানে কি 60,000 টাকাই হবে, ডেবিট ক্রেডিট করে দিলাম। এখন মার্চের 1 তারিখে বলেছে পেইড ডিভিডেন্ড ডিক্লার্ড ইন ফেব্রুয়ারিতে আমরা ওই যে লভ্যাংশটা ঘোষণা করেছিলাম সেটা পেইড করে দিয়েছি। তাহলে পেইড করলে হবে কি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, কারণ আমাদের আগে দায় ছিল, এখন সেই দায়টা কমে গেছে, তাই এটা ডেবিট। এবং ক্যাশের মাধ্যমে যেহেতু আমরা দিয়েছি তাই ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। তাহলে ডিভিডেন্ড পেয়েবল যেহেতু আমাদের 60,000 টাকা ছিল আর 60,000 টাকাই আমরা লভ্যাংশ হিসেবে দিয়ে দিয়েছি, তাই ডিভিডেন্ড পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। তাহলে 60,000 টাকাই আমরা নোট করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এপ্রিলের 1 announced a 2-for-1 stock split, টাকা দ্য মার্কেট প্রাইস পার শেয়ার 36। তো এইটার জন্য আমাদের যে বক্সটা মানে লেখাটা লিখতে হবে, এখানে আমাদের একটা ক্যালকুলেশন দিতে হবে। তো ফার্স্টে আমি তারিখটা লিখে নিচ্ছি। এখানে আমি লিখে নেব এপ্রিলের 1 দিয়ে লিখে নেব নো এন্ট্রি, কারণ আমাদের যখন স্টক স্প্লিট থাকে স্টক স্প্লিটের জন্য আমাদের কোনো এন্ট্রি দিতে হয় না। স্টক স্প্লিটের জন্য আমাদের কোনো এন্ট্রি দিতে হয় না। তো এখানে আমি নো এন্ট্রি লিখে দেওয়ার পর এখানে আমি লিখব 2-for-1 স্টক স্প্লিট ইনক্রিজেস অফ শেয়ার্স, মানে একটা শেয়ারের জন্য 2টি শেয়ার নিব, তার মানে কি দ্বিগুণ হারে আমরা বাড়াচ্ছি। তো শেয়ারগুলো বেড়ে কি হয়ে যাচ্ছে দেখেন, আমাদের আগে শেয়ার ছিল 60,000 এবং এটাকে যখন 2 দিয়ে গুণ করে দিলাম তখন আমরা পাচ্ছি 1,20,000 শেয়ার। ইনক্রিজেস অফ শেয়ার্স 1,20,000 শেয়ার্স অ্যান্ড পার ভ্যালু of these shares is টাকাটা কীভাবে বের করবো দেখেন, এখানে আমাদের ক্যাপিটাল ছিল কত? 12 লক্ষ, রাইট? এই 12 লক্ষকে যদি আমরা ভাগ করি দেখেন 12 লক্ষ, হ্যাঁ 12 লক্ষ ছিল। ওকে, এটাকে আমরা ভাগ দিব 1,20,000 টাকা দিয়ে। হ্যাঁ, তো এইটা যখন আমরা করব তখনই আমাদের অ্যামাউন্টটা বের হয়ে যাবে 12 লক্ষ ভাগ 1,20,000 ভাগ করলে আমরা পাচ্ছি 10 টাকা। তার মানে আমাদের প্রতিটি শেয়ারের মূল্য পাচ্ছি কত? আমরা 10 টাকা করে। হ্যাঁ, তো এইখানে যখন আমরা প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা করে পাচ্ছি তখন দেখেন এখানে আমাদের শেয়ারগুলো আমরা কিনেছিলাম কিন্তু 20 টাকা করে, সেখানে আমরা প্রতিটি শেয়ারের মূল্য পাচ্ছি 10 টাকা করে। তার মানে কিন্তু এটা আমাদের কী হয়ে গেছে, কম মূল্যে আমরা বিক্রি করছি। হ্যাঁ, তো যাই হোক এখানে আমাদের মানে শেয়ার বেড়ে গেল কিন্তু শেয়ারের মূল্যটা কি হয়ে গেল? কমে গেল। আচ্ছা, তো এইটা যখন আমাদের স্টক স্প্লিট বলেছে এইটার জন্য আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এই ক্যালকুলেশনটা করে দিব, লিখে দিব
তো জুন জুন এপ্রিলের 1-এর জন্য এখানে আমাদের কোনো ক্যালকুলেশন নেই, করার প্রয়োজন নেই। তো আমরা চলে যাব জুলাইয়ের 1 তারিখে। জুলাইয়ের 1 তারিখে বলেছে ডিক্লেয়ার্ড এ 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স, মানে স্টক হোল্ডারদের কাছে 10% কী করতে হবে, স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছি। মানে স্টক ডিভিডেন্ড আমরা ঘোষণা করেছি কত, 10%। হ্যাঁ, তো এই 10% আমাদের বের করতে হবে। দেখেন আমাদের প্রথমে শেয়ার ছিল 60,000। এই শেয়ারকে যখন আমরা দ্বিগুণ হারে বাড়ালাম তখন আমরা পেয়েছিলাম 1,20,000 শেয়ার, রাইট? এই 1,20,000 শেয়ারকে এখন বলছে 1,20,000 শেয়ারের 1,20,000 শেয়ারের 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করব। তার মানে 1,20,000 শেয়ারকে আমরা 10% দিয়ে কী করবো, গুণ করব। দেখেন 1,20,000 শেয়ারকে যখন 10% করব আমরা পাচ্ছি 12,000। তার মানে এটাকে 10% করলে আমরা শেয়ারটা পাচ্ছি কত, 12,000 শেয়ার। তার মানে এইখানে আমরা কত, 12,000 শেয়ার ঘোষণা করছি, 12,000 শেয়ার কী করছি, ঘোষণা করছি। তো এইখানে আমাদের রিটেইনড আর্নিংস এই জাবেদাটা হবে, যেহেতু স্টক ডিভিডেন্টের জাবেদা হচ্ছে রিটেইনড আর্নিংস ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট এবং পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। তাহলে রিটেন আর্নিংসটা আগে বের করে নিই। 12,000 শেয়ার ছিল এবং 12,000 শেয়ার প্রতিটি শেয়ার কত টাকা করে বিক্রি করব। দেখেন এখানে কিন্তু বলেছিল, এখানে আমাদের কোনো কি বলেনি, পার ভ্যালু কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, এখানে আমাদের জাস্ট বলেছে 10% করে, শুধুমাত্র 10% করে বলে দিয়েছি, কিন্তু কত টাকা করে সেটা কিন্তু আমাদের এখানে বলেনি। তাহলে আমরা কত টাকা করে ধরবো, একটা প্রশ্ন থাকে, রাইট? দেখেন আমরা এখানে শেয়ার প্রতি মূল্যগুলো আমরা কিনেছিলাম কতগুলো, আমরা যে শেয়ারগুলো কিনেছিলাম তখন এগুলো কত করে কিনেছিলাম, আমরা কিনেছিলাম তখন 20 টাকা করে। তাহলে এখানে রিটেন আর্নিংসও আমরা কত ধরবো, 20 টাকায় ধরবো। তাহলে 12,000কে যখন আমরা 20 দিয়ে গুণ করছি আমরা পাচ্ছি 24, 2,40,000 টাকা। ওকে, লিখে দিলাম। এরপরে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট হলো, এইটা কীভাবে হিসাব করবো, দেখেন 12,000 শেয়ার ছিল। হ্যাঁ, তো 12,000 শেয়ারের মধ্যে আমরা এখানে একটা ক্যালকুলেশন করেছি, এই যে ক্যালকুলেশনটা, যে 1,20,000কে 10% করলাম, পাচ্ছি 12,000 শেয়ার, এটা তো পেলাম। এবং স্টক স্প্লিটের যে কাজটা ছিল সেটা করে দেখেন 1,20,000 শেয়ারের মূল্য পেয়েছিলাম কত, 10 টাকা। তাহলে এইখানে আমাদের কাজটা করতে হবে কি, এখানে আমরা করব হচ্ছে এই 12,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করে দিলে আমরা কমন স্টক ডিভিডেন্টের যে শেয়ারটা সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি 1,20,000 টাকা। তাহলে দেখেন 20 টাকার মধ্যে 10 টাকা এখানে নিয়ে নিয়েছি, তাহলে আরও 10 টাকা থাকে। তাহলে এখানে 12,000 শেয়ারকে বাদবাকি 10 টাকা দিয়ে গুণ করে দিলে আমরা কি সেই 1,20,000 টাকাই পেলাম। ওকে, তারপরে চলে যাব কমন স্টক ডিভিডেন্ডস, তারপরে যাবে দেখেন জুলাইয়ের 1 তারিখ হয়ে গেল, তারপরে চলে যাব। তো এরপরে আমরা চলে যাব দেখেন ডিসেম্বরে 31। তার আগে দেখেন আমাদের এখানে বলেছিল যে স্টক ডিভিডেন্ড ডিক্লার্ড ঘোষণা করেছি অ্যান্ড পেইডও কিন্তু করেছি। তাহলে এখানে কিন্তু আমাদের একটা পেইডের জাবেদাও দিতে হবে। তো জুলাইয়ের 31, এখানে যেহেতু কোনো তারিখ দেওয়া নেই তাই আমরা জুলাইয়ের 31 দিয়ে পেইডের জাবেদাটা দিয়ে নিব। হ্যাঁ, তো পেইডের জাবেদা দিব কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, যেহেতু এখানে আমরা কমন স্টকটা ঘোষণা করেছিলাম তাই কমন স্টকটা এখন কমে যাবে। তাহলে কমন স্টক ঘোষণা করেছিলাম কত, দেখেন 1,20,000, তাহলে এখানে লিখে দেবো 1,20,000 টাকা। এবং কমন স্টক ছিল কত, কমন স্টক কমে গেল 1,20,000। ব্যাস, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এটা ক্রেডিট ছিল, এখন আমরা ডেবিট করে দিলাম। এবং কি কমে গেল, কমন স্টক কমে গেল, তাই কমন স্টককে ক্রেডিট করে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে চলে যাব ডিসেম্বরের 31। দেখেন ডিক্লার্ড এ টাকা 0.50 পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স, মানে আমাদের শেয়ারের যে ডিভিডেন্ডগুলো ছিল সেগুলো স্টক হোল্ডারদের কাছে ঘোষণা করা হয়েছে কি 0.50, মানে 50 পয়সা করে কি করেছি আমরা ঘোষণা করেছি। তাহলে আগে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে আমরা টোটাল কতগুলো শেয়ার ঘোষণা করলাম। ওকে, এখানে দেখেন আমরা 60,000 শেয়ারকে 2 দিয়ে গুণ করে পেয়েছিলাম 1,20,000। ওকে, 60,000 শেয়ার 2 দিয়ে গুণ করে আমরা পেয়েছিলাম 1,20,000 শেয়ার। হ্যাঁ, তো এই 20,000 শেয়ারের মধ্যে আবার আমরা পরে গিয়ে 10% করে 12,000 শেয়ার কি করেছিলাম, আবারও ঘোষণা করেছিলাম।
ওকে, তারপরে এখন আমাদের বলেছে যে আমাদের ডিক্লার্ড কতগুলো শেয়ার ডিক্লার করেছে সেটা কিন্তু কিছু বলেনি। এখানে কিন্তু কোনো শেয়ারের উল্লেখ নেই, এখানে টাকা বলে দিয়েছে কিন্তু কত শেয়ার সেটা কিছু বলেনি। তার মানে এখানে আমাদের আসবে কত, টোটাল। টোটাল মানে আমাদের আগে ছিল 1,20,000 এবং এখন হয়েছে 12,000, তার মানে 1,20,000 আর 12 কত হলো, 1,32,000 শেয়ার। হ্যাঁ, তো এই টোটাল শেয়ারটাকে একসাথে আমরা এখানে কি করে দিব, লভ্যাংশ হিসেবে ঘোষণা করে দিব। তাহলে রিটেইনড আর্নিংস ডেবিট 1,32,000 টাকা, 32,000 শেয়ার। এবং এখানে টাকা আসবে কত, কথা আছে দেখেন, এখানে কিন্তু আমাদের টাকা বলে দিয়েছে। হ্যাঁ, তো 0.50 এটা দিয়ে গুণ করব। তাহলে 1,32,000কে গুণ করব 0.50, তাহলে আমরা পাচ্ছি 66,000 টাকা এবং ডিভিডেন্ড পেয়াবলও 66,000 টাকা। ওকে, হয়ে গেল। তারপরে চলে যাব ডিসেম্বরের 31। নিট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 3,50,000। তার মানে নিট ইনকাম দিতে হবে। এখানে দেখেন আমাদের নিট ইনকাম নিয়ে কোনো কাজই করার প্রয়োজন ছিল না যদি না আমাদেরকে বলতো ক্লোজিং এন্ট্রি ফর নিট ইনকাম। এই কথাটা যদি না বলতো তাহলে কিন্তু এটা জাবেদা দেওয়ার মানে এটার কোনো কাজই আমাদের ছিল না। কিন্তু যেহেতু আমাদেরকে এটা বলেছে তাই আমাদেরকে এটা কি করতে হবে, জাবেদার মাধ্যমে ক্লোজ করে দিতে হবে। তো জাবেদার মাধ্যমে ক্লোজ কিভাবে করব, ইনকাম সামারি ডেবিট, যেহেতু টাকা ছিল 3,50,000 লিখে দিলাম 3,50,000 এবং রিটেইন আর্নিংস ছিল কত, 3,50,000 করে দিলাম 3,50,000। আমরা ক্লোজিং এন্ট্রি ফর নিট ইনকাম, নিট ইনকামটাকে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, নিট ইনকামটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে চলে যাব আমি স্টক হোল্ডার্স ইকুইটিতে। তো স্টক হোল্ডার্স ইকুইটির মধ্যে দেখেন আমাদের এখানে প্রশ্নে বলেছিল স্টক হোল্ডার্স ইকুইটি। স্টক হোল্ডার্স ইকুইটি মানে হচ্ছে ব্যালেন্স শিটের অর্ধেক কাজ। হ্যাঁ, মানে শুধু স্টক হোল্ডারটা নিয়ে আমরা কাজটা করবো এখানে। তো এখানে আমি ছক করে রেখেছি। তো স্টক হোল্ডার্স ইকুইটিতে অথরাইজড ক্যাপিটাল আসে, পেইড ক্যাপিটাল আসে। হ্যাঁ, তো সেগুলো আর আমি আনছি না, এখানে জাস্ট আপনারা লিখে দিবেন অথরাইজড ক্যাপিটাল, দাগ দিয়ে দিব। তারপর এখানে লিখে দেব ইস্যুড ক্যাপিটাল, দাগ দিয়ে দিব। এবার চলে যাব পেইড ক্যাপিটালে। পেইড ক্যাপিটালে, তো পেইড ক্যাপিটালে প্রথমেই লিখে নেব কমন স্টক। এবং আমাদের মোট কমন স্টক ছিল কত, দেখেন আমরা কিন্তু আগেই হিসাব করে চলে এসেছি। হ্যাঁ, মোট এখানে আমাদের কমন স্টক হয়েছিল কত, 1,32,000। তো আমরা লিখে দিব 1,32,000 শেয়ার। এবং এখানে কত টাকা দিয়ে গুণ করব সেটা যদি আমাকে কেউ প্রশ্ন করেন তাহলে আমি বলবো এখানে আমাদের স্টক স্প্লিট করে আমরা এখানে টাকাটা পেয়েছিলাম কত, 10, সেই টাকাটা দিয়ে আমরা এখানে গুণ করে দিব। হ্যাঁ, তাহলে এখানে আমি গুণ করে দিচ্ছি 10 দিয়ে। তাহলে এখানে গুণ করে আমরা এখানে টোটাল পাচ্ছি 13,20,000 টাকা। কত পাচ্ছি, 13,20,000 টাকা। হ্যাঁ, তারপরে আমি চলে যাব আমার পরের কাজে। দেখেন কমন স্টক বের করা হয়ে গেলে সেটার সাথে আমাদের যোগ করতে হবে পেইড ইন ক্যাপিটাল। দেখতে হবে যে আমাদের জাবেদাত করেছি সেই জাবেদাতে অথবা আমাদের প্রশ্নে কোথাও পেইড ইন ক্যাপিটাল আছে কি না। তাহলে প্রশ্নে যদি ফার্স্টেই যাই, দেখেন প্রশ্নে কিন্তু পেইড ইন ক্যাপিটাল ছিল 2 লক্ষ। তো এখানে আমরা লিখে দিব 2 লক্ষ। ওকে, তারপরে এখানে যোগ হবে না বিয়োগ হবে সেটা কিভাবে বুঝবো, যদি পেইড ইন ক্যাপিটাল ডেবিটে থাকে তাহলে বিয়োগ হবে, যদি পেইড ইন ক্যাপিটাল ক্রেডিটে থাকে তাহলে যোগ হবে। চলে যাই জাবেদায়, দেখেন শুরু থেকে পেইড ইন ক্যাপিটাল কোথায় আছে, এখানে আছে। হ্যাঁ, পেইড ইন ক্যাপিটাল কিন্তু ক্রেডিটে আছে, তার মানে কি এটা যোগ হবে কত, 1,20,000। আরও কি আছে পেইড ইন ক্যাপিটাল, আর কিন্তু নেই। তাহলে এখানে আমি 1,20,000 যোগ করে দিলাম। তাহলে 2 লক্ষ এবং 1,20,000 যোগ করার পর এখানে আমরা পাচ্ছি 3,20,000 টাকা। তো 3,20,000 টাকা এবং 13,20,000 টাকা যোগ করে দিব। 13,20,000 যোগ 3,20,000, এখানে আমি টোটাল পাচ্ছি 16,40,000 টাকা। হ্যাঁ, 16,40,000 টাকা। ওকে,
এরপরে আমি চলে যাব যে এটা তো আমি পেয়ে গেলাম পেইড ইন ক্যাপিটাল। তারপরে দেখতে হবে যে আমাদের প্রশ্নে রিটেইনড আর্নিংস আছে কিনা। যেহেতু আমাদের প্রশ্নে একটা রিটেইনড আর্নিংস ছিল, আমি লিখে নিই আগে। রিটেইন আর্নিংস আমাদের প্রশ্নে ছিল একটা রিটেইনড আর্নিংস, এই দেখেন 6 লক্ষ টাকার একটা রিটেইনড আর্নিংস ছিল। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 6 লক্ষ। এখন রিটেইনড আর্নিংস যদি ক্রেডিটে থাকে যোগ করব, যদি ডেবিটে থাকে বিয়োগ করব। তাহলে আমি দেখে নেই রিটেইনড আর্নিংস, দেখেন প্রথমেই ডেবিটে ছিল 60,000, তাহলে মাইনাস করে দেই 60,000। তারপরেই রিটেইনড আর্নিংস ছিল, দেখেন এখানে রিটেইনড আর্নিংস নেই, এখানে আবারও রিটেইনড আর্নিংস, ডেবিট পাশে 2,40,000, তাহলে মাইনাস 2,40,000। তারপরে আবার এখানে রিটেইনড আর্নিং আর নেই, এই যে শেষের দুইটাতে আছে, এখানেও আছে ডেবিটে 66,000 টাকা, মাইনাস 66,000 টাকা। এরপরে রিটেইনড আর্নিংস আছে কত, 3,35,000, ওকে যোগ করে দিব, সরি 3,50,000 ছিল, হ্যাঁ এই লিখে দিলাম। এবার আমি কাজটা করে দিই, 6 লক্ষ মাইনাস 60,000 মাইনাস 2,40,000 মাইনাস 66,000 প্লাস 3,50,000। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি 5,84,000 টাকা, হ্যাঁ 5,84,000 টাকা বসিয়ে এই দুটা যোগ করে দিই, যোগ 16,40,000 টাকা, মোট পাচ্ছি 22,24,000 টাকা। ওকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা লিখে দিব টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি, টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। ঠিক আছে, এইখানে আমাদের এটা শেষ হয়ে গেল। তো জাবেদা এবং জার্নাল এবং নিট ইনকামের জন্য ক্লোজিং এন্ট্রি এবং স্টক হোল্ডার্স ইকুইটি, জার্নাল, ক্লোজিং এন্ট্রি ফর নিট ইনকাম এবং স্টক হোল্ডার্স ইকুইটি, এই তিনটা নিয়ে আমার আলোচনা শেষ। আশা করি অঙ্কটা খুব সহজেই আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো টপিকে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। এবং সকলের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।